হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই ব্লগটা ছিল বার্থডের দিন সকালবেলা, মানে বার্থডে স্পেশাল ব্লগ বলতে পারো। তো তোমাদের সবাইকে সবার আগে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে অনেক উইশ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো হয়তো যদি কারোর কমেন্ট করতে বা কাউকে আমি ভুলে যাই, তার জন্য আগে সরি বলে নিচ্ছি। আর তোমরা যে এত উইশ করেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। মোস্ট ওয়েলকাম সবাইকে। তো সেদিনকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম, আর মাও চলে এসেছিলো আগের দিন, তোমরা তো দেখেছিলে। আর এই যে শাড়িটা আমি পরছি, এই শাড়িটা আমাকে বাবা পুজোতে দিয়েছিল। তো আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কোনো একটা পুজো দিতে যাব তারপরে এটা ভাঙবো, মানে এটা পরবো নতুন। এটা একটা পিওর সিল্ক ছিল, আমার খুব ভালো লাগে পিওর সিল্ক শাড়ি, কারণ এতটা হালকা আর এতটা সফট হয় না, মানে আমার খুব পছন্দ হয়েছিল। আর পরার পরও এতটা সুন্দর লাগছিল, মানে আমার নিজের কাছে এত ভালো লাগছিল শাড়িটা পরার পরে, আমি এক্সপেকটেশনই করিনি এত ভালো লাগতে পারে। তো প্রথমে আমরা চলে গেছিলাম সকালবেলা সবাই মিলে, মানে আমি, বর, আমার শাশুড়ি মা, আমার মা, সবাইকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওয়ার জন্য। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আর বর রেডি হওয়ার সময় বরকে একটু ডিস্টার্ব না করলে হয় বলো, নাহলে কী করে হবে এইসব। নাটকটা বন্ধ করো। পুরো ঘুম থেকে উঠেছি। তারপরে আমি যেহেতু শাড়ি পরেছিলাম, বরমশাই পাঞ্জাবি পরেছিল, আর আমি ওর সাথে একটু ঢং করছিলাম। ওর সাথে ঢং করবো না তো কার সাথে ঢং করবো বলো। আগের বছর যখন পুজো দিতে গেছিলাম তখন আমি 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তাই আমি ভাবছিলাম তো এবারেও আমাকে সেরকম দাঁড়াতে হবে, কিন্তু না, গিয়ে দেখি আমার ভাগ্যটা বেশ ভালো। 400 300 200 যেমন নেবেন। আর এই বছরে 8 ঘন্টার মধ্যেই আমাদের সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমার আর তার জামাইয়ের নামে ঠাকুরকে পুজো দেবে, তো সেই মানসিক পুজোটাও দেওয়া সম্পন্ন হলো। আমার বেশ ভালো লাগছিলো। তো ফাইনালি আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, আর ওখানে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না। তো তারপরে আমরা একটু গঙ্গার ঘাটে চলে যাচ্ছিলাম সবাই মিলে। বহু বছর আগে যখন আমি এসেছিলাম তখন এরকম কিছু ছিলই না, ফোন নিয়ে ঢুকতে দিত, বসতে দিত সব কিছু। আর এখন গঙ্গার ঘাটেও গিয়ে দেখলাম সব দিকে ব্যারিকেড করে দিয়েছে, কোনো দিক থেকে কোনোখানেই যাওয়া যায় না। আর এইদিকে অনেকটা মানে নিচে, জল অনেকটা নিচে ছিল, মানে ভাটা চলছিল মনে হয় তখন, তাই জন্য এত নিচে ছিল। আর এইদিকে আমরা তারপরে ওখানে যাব পুজো দিতে, আর হিঙের কচুরি খাবো না সেটা হয়, তাই আমরা সবাই মিলে হিঙের কচুরি খেতে বসে গেছিলাম। আর এদিকে শাশুড়ি মা দেখো লঙ্কা দিয়ে নাকি লুচি খাবে, মানে উনি তো একটু ঝাল খেতে পছন্দ করে। তারপরে দক্ষিণেশ্বরকে টাটা করে আমরা গাড়িতে উঠে বাড়ি চলে আসলাম। তো এই ছিল আমার বার্থডের দিন সকালের ব্লগ। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, চলো বাই।